আমার আজকের রেসিপি কাঁচা পেঁপের পায়েস। আপনারা হয়তোবা অনেকে শুনে একটু অবাক হচ্ছেন যে কাঁচা পেঁপে দিয়ে পায়েস বানালে আসলে সেটা কি খাওয়ার যোগ্য হয় কিনা। তবে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই কাঁচা পেঁপের পায়েসের স্বাদ কিন্তু অন্য যে কোনো পায়েসের স্বাদকে হার মানাবে। আর এটা কিন্তু আবার অনেকে অনেকভাবে বানান, তবে আজকে আমি এটা কিন্তু একেবারে আমার মতো করে বানাচ্ছি। আর এটাকে কিভাবে আরও বেশি টেস্টি করে তোলা যায় তার জন্য থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমি পেঁপেটাকে একটু কুক করে নেব। তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে আমি এখানে অ্যাড করছি আগে থেকে গ্রেট করে রাখা 3/4 কাপ পরিমাণ কাঁচা পেঁপে। আর এই পেঁপেটাকে এখন কিন্তু আমি 90% মতো কুক করে নেব, কেননা পেঁপেটা কুক হতে কিন্তু একটু বেশি টাইম লাগে। আর তাছাড়া পেঁপের ভেতরে যে একটা কষ ভাব থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এখন আমি একটু চেক করে দেখব যে পেঁপেটা 90% মতো কুক হয়েছে কিনা। পেঁপেটা কিন্তু আমার 90% মতো কুক হয়ে গেছে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে পেঁপেটাকে জল থেকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। তারপরে আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে ঘিটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম ঘিয়ের ভেতরে এখন আমি অ্যাড করছি 1/3 কাপ মিক্সড নাটস। এখন আমি এগুলোকে 1 থেকে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। আর এই মিক্সড নাটসের ভেতরে আছে কিন্তু কাজু, পেস্তা ও অ্যালমন্ড। স্পেশালি কাঁচা পেঁপের পায়েসে এই নাটসগুলো অ্যাড করলে কিন্তু পায়েসের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয়। তবে আমি এখানে যতগুলো নাটস অ্যাড করেছি তার সবই যে আপনাদেরকে করতে হবে তেমনটা কিন্তু নয়। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো নাটসও অ্যাড করতে পারেন। আর এগুলো ফ্রাইয়ের মাঝপথে আমি এখানে পরিমাণ মতো কিশমিশ অ্যাড করে আবারও 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিচ্ছি। তাতে করে কিন্তু কিশমিশগুলো বেশ ফুলে উঠবে। দেখুন, এ পর্যায়ে এগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নেব। আবারও আমি ফ্রাইং প্যানটাতে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন ঘি। এরপরে আমি এখানে আগে থেকে কুক করে রাখা সেই পেঁপেটা অ্যাড করে আবারও 1 থেকে 2 মিনিট মতো একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তাতে করে কিন্তু কাঁচা পেঁপের যে একটা নিজস্ব স্মেল থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। দেখুন, এ পর্যায়ে পেঁপেটাকেও কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। আমি আগে থেকে কিন্তু একটা প্যানে সামান্য একটু জল ফুটিয়ে নিয়েছি। তাতে করে কিন্তু যখন আমি এখানে মিল্কটা অ্যাড করব তখন কিন্তু মিল্কটা প্যানের তলায় লেগে যাওয়ার চান্স অনেকটাই কম থাকবে। এখন আমি এখানে অ্যাড করছি 1/2 লিটার বা যেটা মেজারমেন্ট কাপের 2 কাপ মিল্ক, 2টো তেজপাতা ও 4টে এলাচ। এই পর্যায়ে আমাকে কিন্তু ওয়েট করতে হবে মিল্কটা একটু ফুটে ওঠার জন্যে। দেখুন, মিল্কটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে আমি এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যাতে মিল্কটা আবার উতলে না পড়ে। এখন আমি মিল্কটাকে প্রথম পর্যায়ে আনুমানিক 10 মিনিট মতো কুক করে নেব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে 90% মতো কুক করে রাখা সেই কাঁচা পেঁপে, 1/2 টিস্পুন ঘি ও 1/4 টিস্পুন নুন। আর এই ঘিটা অ্যাড করার কারণে কিন্তু পেঁপের পায়েসের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে পেঁপেটা 100% কুক হওয়ার জন্যে। এখন আমি একটু চেক করে দেখব যে পেঁপেটা 100% কুক হয়েছে কিনা। পেঁপেটা কিন্তু আমার 100% কুক হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/4 কাপ সুগার ও 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন। তবে এ পর্যায়ে একটু মিল্ক পাউডার অ্যাড করলে কিন্তু পায়েসের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয়। তবে আপনারা কিন্তু চাইলে
এই মিল্ক পাউডারটাকে স্কিপও করতে পারেন, কারণ এটা একেবারেই অপশনাল। এই পর্যায়ে আমি কিন্তু পায়েসটাকে এর থেকে বেশি ঘন করব না, কেননা পায়েসটা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। সবশেষে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই নাটস ও কিশমিশগুলো। তাতে করে কিন্তু পেঁপের পায়েসের টেস্টটাকেও অনেকখানি বাড়িয়ে দেবে। দেখুন, কাঁচা পেঁপের পায়েসটা কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।